বন্ধুরা, আজ রাতে ঘুমানোর আগে মনে মনে 11 বার বলুন এই কথা, আর রাতের মধ্যেই দেখুন চমৎকার। সকালের অপেক্ষাও করতে হবে না। বাগেশ্বর বালাজির আশীর্বাদে আপনার সব ইচ্ছে পূর্ণ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের শয়ন কক্ষ আমাদের বাড়ির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শয়ন কক্ষে কোন জিনিস রাখা উচিত এবং কোনটি রাখা উচিত নয়, সেই সম্পর্কে বাগেশ্বর ধামের গুরুজি গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন। অনেক সময়ে ভুলবশত আমরা আমাদের বেডরুমে অদ্ভুত ধরনের ছবি লাগিয়ে রাখি, বা আমরা আমাদের বালিশের নিচে বা আমাদের বিছানার পাশে এমন কিছু জিনিস লাগাই বা রাখি যা আমাদের বাড়িতেই নেতিবাচক শক্তি সঞ্চালন শুরু করে এবং এটি আমাদের জীবনকেও প্রভাবিত করে। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের মতে ঘুমানোর সময় আমাদের কাছে কিছু জিনিস রাখা উচিত নয়। আপনি যদি চান নেতিবাচক শক্তি আপনার শোবার ঘর থেকে দূরে থাকে এবং সদা সর্বদাই ইতিবাচক শক্তির সঞ্চালন থাকে, তবে আপনি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে এই জিনিসগুলির মধ্যে একটি রাখুন। এটি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসবে। তাই আর দেরি না করে চলুন জেনে নিই ঘুমানোর আগেই কোন জিনিসগুলো বালিশের নিচে রাখা উচিত এবং রাতে ঘুমানোর সময় কোন সেই শব্দ 11 বার ভগবানকে বলবেন সেই সম্পর্কে। তাই বন্ধুরা, ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের কিছু সাধারণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। শাস্ত্রেও উল্লেখ করা হয়েছে ঘুমানোর সময়ে বালিশের নিচে কোন জিনিস রেখে ঘুমালে আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং জীবনে কখনো আপনার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটবে না। সেই সাথে প্রতিদিন আপনার জন্য নতুন নতুন ইতিবাচক শক্তি নিয়ে আসবে। এছাড়াও আপনার ঘুমের ধরন আপনার জীবনকেও প্রভাবিত করে। বন্ধুরা, শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক উভয় দৃষ্টিকোণ থেকেও আপনি যদি সঠিক দিকে মাথা রেখে ঘুমান, এটি আপনার স্বাস্থ্য এবং জীবনের ওপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে। যদি আপনার অজান্তে আপনি যদি ভুল দিকে মাথা রেখে ঘুমান, তাহলে তা আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। আপনি একদিন ভুল দিকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে দেখতে পারেন। ঘুম থেকে ওঠার পর আপনার মন হঠাৎ নেতিবাচকতায় ভরে যাবে। তাই ঘুমানোর সময় আপনার মাথা সঠিক দিকে রাখা উচিত। এতে আপনার ভালো ঘুম হবে এবং আপনার আর্থিক অবস্থাও ইতিবাচকভাবে প্রভাবিত হবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোই উত্তম বলে মনে করা হয়। এই দিকে মাথা রেখে ঘুমালে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং আপনি সমস্ত ধরনের মানসিক সমস্যা থেকে রক্ষা পাবেন। কোনোভাবে মানসিক চাপ থাকলেও দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে তা মস্তিষ্ক থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে দ্বিতীয় জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ দিকটি হলো পূর্ব। আপনি যদি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে না পারেন, তবে আপনি পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে পারেন। পূর্ব দিককে ঘুমের জন্য সেরা দিক হিসাবে বিবেচনা করা হয়, কারণ সূর্য পূর্ব থেকে পশ্চিমে চলে যায়, তাতে শক্তির প্রবাহ ঠিকভাবে হয়। এছাড়াও শাস্ত্র অনুসারে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে ব্যক্তির বিকাশে সহায়তা করে এবং মস্তিষ্কের ক্ষমতা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই বিশেষ করে শিক্ষার্থীদের পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত। এতে শিক্ষার্থীদের একাগ্রতাও বাড়ে। আপনি যদি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হন অথবা আপনি যদি চাকরি বা ব্যবসা করেন, তাহলে পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো আপনার জন্য খুবই উপকারী হবে। আসুন এবার জেনে নিই ঘুমানোর সময়ে বালিশের নিচে কি কি জিনিস রাখা উচিত।
বন্ধুরা, সবার প্রথমে আমি যে জিনিসটির কথা বলবো তা হলো তুলসী পাতা। তুলসী আমাদের ধর্মে সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয়। কথিত আছে যে শুধুমাত্র তুলসীর পূজা করলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে। কিন্তু রাতে ঘুমানোর সময় তুলসী পাতা বালিশের নিচে রাখলে তা আপনার জন্য খুবই উপকারী হবে। আসলে রাতে ঘুমানোর সময় বালিশের এই 3 থেকে 4টি তুলসী পাতা রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। শুধু তাই নয় বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর তুলসী পাতা খেলে নেতিবাচক শক্তি নিজে থেকেই চলে যাবে। এতে আপনার কোনো রোগ হবে না। তবে মনে রাখবেন, সন্ধ্যাবেলায় তুলসী পাতা তুলবেন না। এটা করলে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে। বন্ধুরা, হিন্দু ধর্মে সন্ধ্যায় তুলসী পাতা তোলা সবচেয়ে বড় অপরাধ, পাপ কাজ হিসাবে বিবেচিত হয়। তাই সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখুন এবং রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন। 2. ময়ূরের পালক। বন্ধুরা, ইতিবাচক শক্তি পেতে এবং সাফল্য পেতে আপনার বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখতে হবে। এর প্রভাব খুব উপকারী বলেই প্রমাণিত হয়। অনেকে তাদের বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখে, কিন্তু বালিশের নিচে রাখা আপনার জন্য খুবই সৌভাগ্যের। এছাড়াও ময়ূরের পালক রেখে ঘুমালে মানুষের কুণ্ডলিনীর সমস্ত দোষ ধীরে ধীরে নির্মূল হয়। একজন ব্যক্তির ভাগ্য সম্পূর্ণরূপে তার পক্ষে থাকে। এছাড়াও দুর্ঘটনা এড়াতেও ময়ূরের পালক খুবই উপকারী। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বালিশের নিচে রাখা ময়ূরের পালক দেখেন, তাহলে তা খুবই শুভ। নাম্বার 3, লোহার তৈরি যে কোনো বস্তু। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলে আপনার জীবনে যদি ইতিবাচক শক্তি ভরে থাকে তবেই আপনি জীবনে সমস্ত সাফল্য অর্জন করতে পারবেন। তাই প্রতিদিন ইতিবাচক শক্তি দিয়ে শুরু করা উচিত। আর ইতিবাচক শক্তি দিয়ে দিন শুরু করার জন্য রাতে বালিশের নিচে লোহার জিনিস রেখে ঘুমাতে হবে। এতে কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনার মধ্যে আসতে পারে না এবং আপনাকে বিরক্ত করতেও পারবে না। এছাড়াও বালিশের নিচে লোহার জিনিস রাখলে আপনার গায়ে যে কোনো ধরনের মায়া, তন্ত্রমন্ত্রের কোনো প্রভাব পড়বে না এবং পরের দিন ঘুম থেকে উঠলে আপনি সতেজ বোধ করবেন এবং উৎসাহের সাথে প্রতিটি কাজ করতে শুরু করবেন। নাম্বার 4, একটি স্বর্ণ বা রৌপ্য মুদ্রা। বন্ধুরা, যদি আপনি ক্রমাগত ব্যর্থতার সম্মুখীন হন অথবা আপনি যে ব্যবসা বা কাজ শুরু করছেন তাতে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা অন্য কেউ বাধার সৃষ্টি করছে, বা আপনি আপনার কাজে কোনো অগ্রগতি পাচ্ছেন না, তাহলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে সোনা বা রূপার একটি মুদ্রা নিয়ে ঘুমানো উচিত। গুরুজি বলেন, যদি বালিশের নিচে সোনা বা রৌপ্যর মুদ্রা নিয়ে ঘুমান, এতে ভাগ্য পরিবর্তন হয় এবং স্বয়ং মা লক্ষ্মী সেই ব্যক্তিকে আশীর্বাদ করেন। এই প্রতিকারটি করলে জীবনে ইতিবাচকতা বজায় থাকে এবং ভালো ঘুম পেতেও সাহায্য করে। দীর্ঘ জীবন ও সুখী জীবনের জন্য ভালো ঘুম খুবই গুরুত্বপূর্ণ। আপনার ঘুম ভালো হলে আপনার বুদ্ধিমত্তাও প্রখর হয় এবং আপনি প্রত্যেকটি কাজ সঠিকভাবে করতে সক্ষম হন। নাম্বার 5, কোনো ধর্মীয় বস্তু ব্যক্তির ভাগ্য মজবুত করে এবং কোনো ধরনের ভয় তাকে কষ্ট দেয় না এবং তিনি খুব দ্রুত সাফল্যের শিখরে পৌঁছান। তাই বালিশের নিচে কোনো ধর্মীয় জিনিস রাখুন, যেমন যে কোনো যন্ত্র, ওম প্রতীক বা যে কোনো ধর্মীয় বই রাখতে পারেন। নাম্বার 6, হনুমান চালিসা। বন্ধুরা, যদি আপনার আশেপাশে কোনো অশুভ শক্তি থাকে বা আপনি কোনো কারণ ছাড়াই কোনো অশুভ শক্তির ভয় অনুভব করছেন বা আকস্মিক মৃত্যু ভয় আপনাকে কষ্ট দিতে শুরু করেছে, আপনার মন দুশ্চিন্তায় ভরে গেছে, অনেক কিছু করার পরেও আপনার মন শান্ত হচ্ছে না, তাহলে আপনি ঘুমানোর আগে হনুমান চালিসা আপনার মাথার পাশে রাখুন। হনুমানজি অশুভ শক্তি থেকে আপনাকে রক্ষা করবেন এবং আপনার মনোবল বৃদ্ধি পাবে। বন্ধুরা, গুরুজি বলেন, ঘুমানোর আগে মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা দূর করে মন শান্ত করে শুয়ে যান। এরপর আপনার যা সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা,
কিংবা সাংসারিক সমস্যা অথবা আপনার কোনো ইচ্ছার কথা মন থেকে 11 বার ভগবানকে বলুন। 11 বার মনের ইচ্ছা বলার পর যেভাবে অনেক মানুষ ভগবানের নাম জপ করতে করতে ঘুমায়, আবার অনেকেই ভগবানের নাম জপ না করেই ঘুমিয়ে যায়, কিন্তু আপনাকে ভগবানের নাম জপ করতে হবে। আপনি যে দেবদেবীর ভক্ত, সেই দেবদেবীর নাম জপ করতে করতে ঘুমিয়ে যান। 5 মিনিট হোক বা 10 মিনিট নাম জপ করতে করতে ঘুম এলে ঘুমিয়ে যান। এইবার জেনে নেওয়া যাক এতে হবে কি। বন্ধুরা, বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি তার কথায় বলেছেন, পরমাত্মা আপনার ভেতরেই আছে, সবকিছুই আপনার ভেতরেই আছে, বাইরে কোথাও খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। তাই প্রথমে যখন আপনার ইচ্ছা বলবেন, তারপর যখন ইষ্ট দেবতার নাম জপ করবেন, তখন আপনার অন্তরের আত্মা আপনার মনের ইচ্ছা পরমাত্মা পর্যন্ত পৌঁছে দেবে। কারণ নাম জপ করতে করতে ঘুমিয়ে গেলেও আপনার মন সারা রাত নাম জপ করতে থাকবে। পরমাত্মা তো সারা রাত জেগে থাকেন, তাই রাতের মধ্যেই আপনার মনের ইচ্ছা পূরণ করে দেবেন, বা রাতে ঈশ্বর আপনার স্বপ্নে এসে আপনার ইচ্ছে পূর্ণ হবার সংকেত দেবেন। স্বপ্ন যদি নাও আসে, সকালে কোনো মানুষের মাধ্যমে সুখবর পাবেন, বা সকালে ঘুম থেকে উঠতেই আপনার মন থেকে আওয়াজ আসবে। বন্ধুরা, 99% মানুষ সেই দিনেই ফল পাবেন। যদি কেউ ফল না পান, নিরাশ হবেন না। আপনি নিয়ম করে নিন, প্রতিদিন 11 বার আপনার মনের ইচ্ছা ভগবানকে জানাবেন, তারপর প্রভুর নাম জপ করতে করতে ঘুমিয়ে যাবেন। এর ফলে আপনি আপনার জীবনে যে চমৎকার দেখতে পাবেন, তাতে আপনার জীবন বদলে যাবে। তো বন্ধুরা, আপনি প্রতিদিন এই উপায় অবশ্যই করবেন, নিশ্চিত ফল পাবেন। কেননা ভগবানের নাম জপ কখনো ব্যর্থ যায় না। বাকি আরজি আমাদের, মর্জি আপনার। কারণ আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের শয়ন কক্ষ আমাদের বাড়ির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শয়ন কক্ষে কোন জিনিস রাখা উচিত এবং কোনটি রাখা উচিত নয়, সেই সম্পর্কে বাগেশ্বর ধামের গুরুজি গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন। অনেক সময় ভুলবশত আমরা আমাদের বেডরুমে অদ্ভুত ধরনের ছবি লাগিয়ে রাখি, বা আমরা আমাদের বালিশের নিচে বা আমাদের বিছানার পাশে এমন কিছু জিনিস লাগাই বা রাখি, যা আমাদের বাড়িতেই নেতিবাচক শক্তি সঞ্চালন শুরু করে এবং এটি আমাদের জীবনকেও প্রভাবিত করে। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের মতে ঘুমানোর সময় আমাদের কাছে কিছু জিনিস রাখা উচিত নয়। আপনি যদি চান নেতিবাচক শক্তি আপনার শোবার ঘর থেকে দূরে থাকে এবং সদা সর্বদাই ইতিবাচক শক্তির সঞ্চালন থাকে, তবে আপনি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে এই জিনিসগুলির মধ্যে একটি রাখুন। এটি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসবে। তাই আর দেরি না করে চলুন জেনে নিই ঘুমানোর আগেই কোন জিনিসগুলো বালিশের নিচে রাখা উচিত এবং রাতে ঘুমানোর সময় কোন সেই শব্দ 11 বার ভগবানকে বলবেন সেই সম্পর্কে। তাই বন্ধুরা, ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের কিছু সাধারণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। শাস্ত্রেও উল্লেখ করা হয়েছে ঘুমানোর সময়ে বালিশের নিচে কোন জিনিস রেখে ঘুমালে আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং জীবনে কখনো আপনার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটবে না। সেই সাথে প্রতিদিন আপনার জন্য নতুন নতুন ইতিবাচক শক্তি নিয়ে আসবে। এছাড়াও আপনার ঘুমের ধরন আপনার জীবনকেও প্রভাবিত করে। বন্ধুরা, শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক উভয় দৃষ্টিকোণ থেকেও আপনি যদি সঠিক দিকে মাথা রেখে ঘুমান, এটি আপনার স্বাস্থ্য এবং জীবনের ওপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে। যদি আপনার অজান্তে আপনি যদি ভুল দিকে মাথা রেখে ঘুমান, তাহলে তা আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে।
আপনি একদিন ভুল দিকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে দেখতে পারেন। ঘুম থেকে ওঠার পর আপনার মন হঠাৎ নেতিবাচকতায় ভরে যাবে। তাই ঘুমানোর সময় আপনার মাথা সঠিক দিকে রাখা উচিত। এতে আপনার ভালো ঘুম হবে এবং আপনার আর্থিক অবস্থাও ইতিবাচকভাবে প্রভাবিত হবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোই উত্তম বলে মনে করা হয়। এই দিকে মাথা রেখে ঘুমালে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা, গরুর পুরাণ অনুসারে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং আপনি সমস্ত ধরনের মানসিক সমস্যা থেকে রক্ষা পাবেন। কোনোভাবে মানসিক চাপ থাকলেও দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে তা মস্তিষ্ক থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের দ্বিতীয় জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ দিকটি হল পূর্ব। আপনি যদি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে না পারেন, তবে আপনি পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে পারেন। পূর্ব দিককে ঘুমের জন্য সেরা দিক হিসাবে বিবেচনা করা হয়, কারণ সূর্য পূর্ব থেকে পশ্চিমে চলে যায়, তাতে শক্তির প্রবাহ ঠিকভাবে হয়। এছাড়াও শাস্ত্র অনুসারে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে ব্যক্তির বিকাশে সহায়তা করে এবং মস্তিষ্কের ক্ষমতা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই বিশেষ করে শিক্ষার্থীদের পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত। এতে শিক্ষার্থীদের একাগ্রতাও বাড়ে। আপনি যদি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হন অথবা আপনি যদি চাকরি বা ব্যবসা করেন, তাহলে পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো আপনার জন্য খুবই উপকারী হবে। আসুন এবার জেনে নিই ঘুমানোর সময়ে বালিশের নিচে কি কি জিনিস রাখা উচিত। বন্ধুরা, সবার প্রথমেই আমি যে জিনিসটির কথা বলবো তা হলো তুলসী পাতা। তুলসী আমাদের ধর্মে সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয়। কথিত আছে যে শুধুমাত্র তুলসীর পূজা করলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে। কিন্তু রাতে ঘুমানোর সময় তুলসী পাতা বালিশের নিচে রাখলে তা আপনার জন্য খুবই উপকারী হবে। আসলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচেই 3 থেকে 4টি তুলসী পাতা রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। শুধু তাই নয় বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর তুলসী পাতা খেলে নেতিবাচক শক্তি নিজে থেকেই চলে যাবে। এতে আপনার কোনো রোগ হবে না। তবে মনে রাখবেন, সন্ধ্যাবেলায় তুলসী পাতা তুলবেন না। এটা করলে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে। বন্ধুরা, হিন্দু ধর্মে সন্ধ্যায় তুলসী পাতা তোলা সবচেয়ে বড় অপরাধ, পাপ কাজ হিসাবে বিবেচিত হয়। তাই সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখুন এবং রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন। 2. ময়ূরের পালক। বন্ধুরা, ইতিবাচক শক্তি পেতে এবং সাফল্য পেতে আপনার বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখতে হবে। এর প্রভাব খুব উপকারী বলেই প্রমাণিত হয়। অনেকে তাদের বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখে, কিন্তু বালিশের নিচে রাখা আপনার জন্য খুবই সৌভাগ্যের। এছাড়াও ময়ূরের পালক রেখে ঘুমালে মানুষের কুণ্ডলিনীর সমস্ত দোষ ধীরে ধীরে নির্মূল হয়। একজন ব্যক্তির ভাগ্য সম্পূর্ণরূপে তার পক্ষে থাকে। এছাড়াও দুর্ঘটনা এড়াতেও ময়ূরের পালক খুবই উপকারী। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বালিশের নিচে রাখা ময়ূরের পালক দেখেন, তাহলে তা খুবই শুভ। নাম্বার 3, লোহার তৈরি যে কোনো বস্তু। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলে আপনার জীবনে যদি ইতিবাচক শক্তি ভরে থাকে, তবেই আপনি জীবনে সমস্ত সাফল্য অর্জন করতে পারবেন। তাই প্রতিদিন ইতিবাচক শক্তি দিয়ে শুরু করা উচিত। আর ইতিবাচক শক্তি দিয়ে দিন শুরু করার জন্য রাতে বালিশের নিচে লোহার জিনিস রেখে ঘুমাতে হবে। এতে কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনার মধ্যে আসতে পারে না এবং আপনাকে বিরক্ত করতেও পারবে না। এছাড়াও বালিশের নিচে লোহার জিনিস রাখলে আপনার গায়ে যে কোনো ধরনের মায়া, তন্ত্রমন্ত্রের কোনো প্রভাব পড়বে না এবং পরের দিন ঘুম থেকে উঠলে আপনি সতেজ বোধ করবেন এবং উৎসাহের সাথে প্রতিটি কাজ করতে শুরু করবেন।